আমি হচ্ছে অরিজিনাল নায়ক, আমার সাথে ওই টিভির নায়কের খাওয়াচ্ছে। বাংলাদেশের শাকিব খান, বাপ্পি, রিয়াজ, ফিরদাউস, উপারা, জিৎ, দেব, কেবারে ওরা কি মারে, ওই একটা ঘুষি মারে উমরো জাংলা কভার ভাঙ্গেলে চলে যায়, ওগুলো আমার আমি দেবো। ওগুলো হচ্ছে অবাস্তব মার, আমি হচ্ছে অরিজিনাল নায়ক, ওগুলো আমার আমি দেবো। একটা ঘুষি মারলে 10 দিন পরে থাকবি, কাটি কুটি ভাঙ্গেলে যায়। বাংলাদেশের এক নায়ক আছে ইলিয়াস খানচন না খঞ্চন, উন্ডকে একটা চাকু মারছে, হাসপাতাল না জাতি ভালো হয়ে গেছে। কেরে আমি উনকে চাকু মারবো, খায় কোনো কাম নাই, আর এই হাত কেটে হাল দেবো, ডাক্তার খুঁজে পাবি না কোনটা সিলাই করা লাগবি। বোঝা লাগবি বাবা, বোঝা লাগবি, টিভিতে খালি শুটিং করলেই লয়, বাস্তব চলচ্চিত্রের নায়ক হওয়া লাগবি, আর আমি সেই অরিজিনাল নায়ক। আমাকে পাড়া ধুলু বিল্লু সকেট ওরা কয় কি কয়, তোকে তো টিভিতে দেখা যায় না, তুই কিসের ভালো নায়ক? কে রে তোরা যে আমাকে টিভিতে দেখবো, শুটিং করবো তো ক্যামেরা ভেঙে হাল দেবো, টিভির ক্যামেরা দেখবো। বোঝে না বারে, এরা কিচ্ছু বোঝে না। তবে একটা বিষয় আমি দুর্বল, সেটা হচ্ছে আমার কোনো নায়িকা নাই। টিভিতে কত নায়ক থাকে, নায়িকা থাকে তাকে রে, ইটিজে উটিজে ড্যান্স করে, নায়িকা ক্লেল আছে, কিন্তু আমার সেটা হচ্ছে না। আমি এটাতে না কম কম। তবে যাই হোক, আমি যেহেতু কুবা কবির ছেড়া, অপু, পূর্ণিমা, শাবনুর, কোয়েল, শ্রাবন্তী, ওকে সামনে একবার কলে কলে পড়লি কাম। ওরা যদি আমার এগুলো ফাইট দেখে না, তাহলে তো পড়ে যাবি একবার। মোবাইল 3 তলা তুলে তখন বিয়ে করি, কম সব মরত লই আমি। হোক আমি অরিজিনাল নায়ক, এটা মেলা বুঝানো দর্শক বন্ধু করক। এখন না বিড়ি লিখে ধরছে, এখন যাই তো আকবর ভাইয়ের দোকানে যে একটা বিড়ি খাই। আকবর ভাইয়ের দোকানও কি ইটি সিটি কেবারে মেলা দূর, একটা গান করতে করতেই যায়, তাহলে রাস্তাও পুরো হবি নি, যাওয়া হবি নি। গ্রামে থাকে এক নায়ক, ও ভাই গ্রামে থাকে এক নায়ক, তাকাই দেখো ধীরে 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 ধীরে, কমরটা হেলিয়া দুলিয়া, আমি যাই কমরটা হেলিয়া দুলিয়া, তাকাই দেখো ধীরে 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 ধীরে, আমি সেই অরিজিনাল নায়ক, দেখো ধীরে 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 ধীরে। এ চলতেছে, শুন তো শোন। কি রে তুই আবার কি কোস? এ তোকে ডাকলো না, এটা শোন। বাপরে মিচ্ছে না ছেলে, হেজ কি বারে, ওকে 100 মাইলে চুরি দিয়ে পার হেজি, তার কথা সাইজ দেখ না কে, এ দেরি করে যাচ্ছি। কি আছে ক? তুই তো হিরো আলম আলতাম এক্সপ্রো রে। এ সোরা এ, আমি হচ্ছে অরিজিনাল নায়ক, আমার সাথে হিরো আলমের তুলনা দিচ্ছি মানে? এখনই তুই যে গানটা করতে করতে আইলু, সেটা একবার ধর্ষণ হয়ে গেছে। এ উল্টো পাল্টা কথা কব না, আমি কখনো গান ধর্ষণ করি না। আমার মন থেকে যেটা ইচ্ছে মন চায় সে গানে আমি কই, কোনো প্রকার কারো কপি করি না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তুই কিসের ভালো নায়ক সেটা আমার জানা আছে, তুই যত যা। তুই মিচ্ছে না ছোলে আমার করছে, যা তো যা। তুই যদি আমার সময় বড় হল না, তোর একবার সিরিয়াল দিল নি, তারপর আমার তুলে নি ওস্তাদ। হ্যাঁ তুই বেশি ছিড়বু, শুধু তো আমাদের কাছে দেখ তুই কে ছিড়িস। ইয়ে না থাক, তুই যা, তোর বাবার সাথে আমি পরে দেখা করবো নি। খারাই ভয় পাইছু, আমার সাথে দেখা করিসনি, দেখা মানে তো তুই সিরিয়াল নেই। না কিছুই নাই, তুমি যাও, এই ভুলে গেছি ভুলে, আমি অরিজিনাল না একটা কিচ্ছু নাই, তুমি যাও শোনা ভাই যাও। কটাটা মুন্টুস আর উল্টা পাল্টা বকিস নে। ও দুধের দাঁতি পড়েনি, ওই ঠিক মতো কথাই কবে ইচ্ছে না, মন থুসক করছে মন টুস, মুই আবার তাকে পেঁচাল বাড়িচ্ছে। হোক ওর সাথে লাগা হবে না, ওর মাথার বুদ্ধি আছে, তার থেকে আমি এক মুখে চলে যাই, আমার আবার বেরিয়ে লিসে ধরছে, একবার ভাই দোকানে যাই। শোনা ভাই তুমি থাকো, আর ঠিক মতো পড়াশোনা করো, আর কোচিং যাইও, আমি কেন এ আমি অন্য ওটো বাস, বেশি ঘা দেখা করিস না, তোর গোয়ার মধ্যে বাস। এত খারাপ কথাগুলো কে, এতক্ষণ তো তোকে আমি কিছুই করিনি, এখন কিন্তু তোকে ছাড়বো না, অরিজিনাল নায়ক বেড়ে যাচ্ছে এবার, তুই খারাপ কথা বলছিস, এবার দেখ তোর কি হয়। তুই আমার সর মারছু, দেরি করে আমার বাবু ডেকে শিখছি। ই যখন ওর বাবুক দেখবার যাচ্ছে, তখন একটা সর মারলেও বিচার হবি, 10টা সর মারলেও বিচার হবি, তাহলে আমি থামিয়েছি কে, লাগাই ধাপা ধাপ। তুই আমাকে আমার সর মারছু, দেরি করে আমার বাবু ডেকে শিখছি, তুই কি পিরানটা দেই। হ্যাঁ যা যা যা, তুই কাক ডেকে আনবো অনেক, যা আমার যেন একটা সুতো সিধে দেয়, যা। এবারে বিড়ি খাওয়া যে তো ক্যাসেলের মধ্যে পড়ে গেল, ওর বাবুক ডাকপা যাচ্ছে, এখন তো ভেজাল হয়ে গেল। ও কক মারছি ভালোই করছি, পাড়ার 2-4টে ছোলগুলো যদি কুবাকুবি না করি, মানুষের সাথে মারপিট না করি, তাহলে আমার নাম প্রকাশ পাবি না। মারছি ভালো আছে, এখন মানুষের সামনে আমার নাম ডাক বেড়ে যাবি না বাবা, এখন আর বেরি খাওয়া না যায়, আর যে চুপ করে একটি বসে থাকি, ওর বাপ আসে আমাকে ধরা বেলা কুবানে হবি না, তার থেকে লোককে বসে থাকি, পর আর বাপ গেলে ভাড়ামনি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।